আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো বাইক দেখাচ্ছি হলো হাং হোয়াইট কালার এবং সিঙ্গেল ডিস্ক বাইক 2018 মডেল। আর বাইকটা হচ্ছে ব্যাংক জমা, অর্থাৎ আপনার নাম্বারের টাকা দেওয়া আছে কিন্তু এখনও নাম্বার করা হয় নাই। তো আপনারা যে জেলা থেকেই নেন না কেন আপনার নিজ জেলায় নিজ নামে কিন্তু নাম্বার করে নিতে পারবেন। এতে খরচ খুবই কম হবে, অল্প কিছু টাকা খরচ হবে, কারণ যেহেতু মানে আপনার নাম্বার করতে যে পরিমাণ টাকা লাগে সেই সম্পূর্ণ টাকাই পেইড করা আছে। তো বাইকটা এখন আমি ফুল রিভিউ দিচ্ছি, সম্পূর্ণ বিস্তারিত সব কিছুই, মানে আর কি কোনো কিছু বাদ রাখবো না। আসসালামু আলাইকুম। তো ভিডিও শুরু করছি। ভিডিও শুরু করার আগে সবার কাছে অনুরোধ, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করতে না পারেন আমাকে অনুপ্রাণিত করার জন্য একটা লাইক দেবেন ভিডিওতে, এইটুকুই আর কি চাওয়া। তো যাই হোক, সামনে থেকে যদি আসি, সামনের লুকটা দেখতে পাচ্ছেন, তারপরে আসবো চাকাতে। আমি চাকার যে বিট আছে মোটামুটিভাবে অনেক 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 ভালো আছে, 2 থেকে 2.5 বছর কিন্তু ইউজ করা যাবে। আর চাকাটা কিন্তু ধোয়া না, ময়লা। একটু আমি উপর দিয়ে একটু মানে একটা ভেজা কাপড় দিয়ে একটু মুছে নিছি যাতে একটু ভিডিওতে খারাপ না দেখায়। তারপর আপনার হাইড্রোলিক প্লেটে যদি আসি, অনেক মোটা, কিন্তু ক্ষয় হওয়া হাইড্রোলিক প্লেট কিন্তু এইরকম থাকে না, দেখতে পাচ্ছেন। এবং কত গ্লেজ দিচ্ছে হাইড্রোলিক প্লেটটা, অনেক মোটা আছে। কারণ 18 মডেল যেহেতু দেখা যায় একবারে পাতলা হয়ে যায়, কিন্তু এটা কিন্তু এরকম না। আমার প্রত্যেকটা বাইকেরই আমি সব কিছুই খুঁটিনাটি দেখাই, আপনারা জানেন। তো একটু ধৈর্য সহকারে দেখবেন। তারপর মাঠঘাট। আর আমি আরেকটা কথা বলি, এটা কিন্তু একবারে ফ্রেশ হোয়াইট কালার না, এটা হলো পাল কালার। পাল কালার মানে একটু সাদার ভিতরে একটু একটু লালটি লালটি থাকবে, এটাই হচ্ছে এই বাইকটার সৌন্দর্য। বিশেষ করে রাতের বেলা এই বাইকটা এত ভালো লাগে আমার, মানে ওয়ান অফ দ্য ফেভারিট বাইক এটা বলতে পারেন কালারের দিক থেকে। কালারের জন্য এই মাঠঘাটের কোথাও কিন্তু ভাঙা বা জোড়াটালি দেওয়া না, একবারে আর কি নিখুঁত আছে। আচ্ছা, সকাপে দেখেন অয়েল সেল বলেন বা সকাপে অনেক সময় দেখা যায় যে একটু লিক থাকে, ওগুলো থেকেই তেল বের হয়, আস্তে আস্তে সকাপটাই চেঞ্জ করতে হয়, ওই রকম কোনো কিছু না। এই যে চ্যাসিসের রং পর্যন্ত কিন্তু এখনও ইনটেক অবস্থায় আছে, শোরুম অবস্থায় আছে, শোরুম কন্ডিশন অবস্থায় আছে। এই যে দেখেন চ্যাসিসের রংটা দেখছেন, এগুলো কিন্তু পরে রং করা না, অরিজিনাল রং। তারপরে আসবো হচ্ছে ইন্ডিকেটরটা ফ্রেশ, অনেক ফ্রেশ আছে। আর যদি মাথায় আসি, বাইকের হেডলাইটে আসি, দেখতে পাচ্ছেন একবারে এক চুল পরিমাণ কোনো টাচ খাওয়া হয় নাই। আর এই যে ক্রস চিহ্ন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হাং মোটরসাইকেলের, এটা কিন্তু একটা স্টাইল বা ডিজাইন আর কি। তো আমি আরেকটা হাং থেকে আমি প্রমাণ দিব। এই যে এইটা কিন্তু এইমাত্র নিয়ে আসলাম, এইমাত্র উঠালাম। এই যে ক্রস দেখছেন, এটা এইমাত্র নিয়ে আসলাম, এটা নাম্বার করা, একবারে টিপটাপ বাইক। এটাও আমি দেখাবো, এটা কাল পরশু ভিডিও করব। কাল তো শুক্রবার, পরশু দিন ইনশাআল্লাহ। এটা আবার নাম্বার করা বগুড়ার। আর এটা হলো ব্যাংক জমা দেওয়া, মানে আপনার নামে আপনি নিজ ডিস্ট্রিক্টে নাম্বার করে নেবেন আপনার। কারণ যত কথাই বলেন, মানে নিজের নামে নাম্বার থাকলে কিন্তু একটা টিপটি হয় অন্যরকম। আপনার বাইক আপনার, কিন্তু নাম অন্যজনের, এই জিনিসটা একটু টিপটি হয় না নিজের কাছে। তো যাই হোক, তারপরে যে এখানেও এগুলো কিন্তু বাইকটার হচ্ছে ডিজাইন ছাড়া অন্য কিছু না। এই যে মাথাটা, পুরো মাথা ফ্রেশ। ট্যাঙ্কিতে যদি আসি, দেখেন এটা কিন্তু পাল কালার, আমি আগেই বলে দিছি, একটু ময়লা ময়লা ভাব দেখা যাচ্ছে। এটা কিন্তু এরকম না যে বাইকটাই ময়লা হয়ে গেছে। আচ্ছা, দেখতে পাচ্ছেন এদিকে একটু ছায়া বেশি, যার কারণে এটা একটু বেশি হলদে লাগছে। যাই হোক, ট্যাঙ্কি দেখালাম এবং ট্যাঙ্কিতে আমি হাত দিচ্ছি, আপনারা একটু লক্ষ্য করেন, ট্যাঙ্কিতে হাত দিচ্ছি, দেখেন আমার হাতে কি কোনো তেল বা কিছু আছে? ট্যাঙ্কি লিক না, এটার প্রমাণ দিচ্ছি। বাম পাশে ট্যাঙ্কি লিক হয়, ডান পাশ দেখানোর দরকার নাই। বাম পাশ যেহেতু ঠিক আছে, তার মানে ডান পাশও অবশ্যই ঠিক আছে। আচ্ছা, তারপরে আসি হ্যান্ডেল, চাপা, সুইচ, এই যে ব্রেকগুলো দেখেন নিখুঁতের উপরে কিউক, নিখুঁতের উপরে কিউক। তারপরে ব্যাক প্যানেলটা দেখাবো এক নজরে, কিন্তু বেশি সময় নষ্ট করব না, এক নজরে। একটু স্টিকারে থাকতে পারে, কিন্তু অরিজিনাল আছে, যা আছে অরিজিনাল আছে। কত গ্লেজি এবং ব্যাংক জমা, আপনার নিজের নামে নাম্বার করতে পারবেন। আমি ভিডিও শুরুতেই বলে দিচ্ছি, গ্লেজটা দেখেন, বাইকের গ্লেজটা দেখেন। আর সাইলেন্সার দেখায়, সাইলেন্সারও অরিজিনাল কালার আছে, এখন পর্যন্ত কিন্তু টাচ আপ করা নাই, অনেক সুন্দর আছে।
এখানে একটু সামান্য একটু রং উঠে গেছে, কারণ গরম হয় তো, বা মানুষ পা রেখে রেখে স্যান্ডেলের জন্য এই দাগগুলো হয়। তো আসলে 3 জন উঠালে কিন্তু সবসময় এখানে একটা রাখতে হয়, এই জন্য। যাই হোক, এটার খুব বেশি না, অন্যান্য বাইকের আরও বেশি হয়। এই যে অরিজিনাল সাইলেন্সার, খোদাই করে লেখা। আর পেছনের চাকা সম্পর্কে 1 সেকেন্ডের জন্য কোনো কমপ্লেন করতে পারবেন না। আমি দেখাতে পাচ্ছি না ক্যামেরা থেকে আসছে কি আসছে না। এই 17টো একটা গ্রিপগুলো থাকে, ওগুলো দেখালাম, ময়লা যদিও। আচ্ছা, এখন আসবো হাঙের মিটারটাতে। হাঙের মিটার আমার একটা ফেভারিট বাইক, মানে ফেভারিট বাইক এটার মিটারের জন্য একরকম, কারণ এটার মিটার আমার কাছে অনেক 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 ভালো লাগে। এই যে পাস লাইট সব কিছুই ঠিকঠাক আছে। আপনার কিন্তু কোনো যে ফুয়েল একেবারেই নেই, এই জন্য একবারে নিচু হয়ে আসছে। ফুয়েল তুললে ইনশাল্লাহ আবার ঠিক হয়ে যাবে। এটা একবারে নিচে আছে। অনেকে প্রশ্ন করতে পারেন যে এটা একবারেই কেন। আচ্ছা, যাই হোক, তারপরে আমি আসি বাইকটার হর্নটা দেখি। বাইকটার হর্ন কিন্তু অস্বাভাবিক ভালো, অস্বাভাবিক। অস্বাভাবিক হর্ন, অস্বাভাবিক। আর হাঙের মিটার মানেই কিন্তু দুর্দান্ত। আর চলা কত কি ওগুলো আমি দেখাবো না, কারণ মিটার দেখে কেউ বাইক কেনে না এই যুগে এসে। যাই হোক, স্টার্ট। বাইকটা কিন্তু স্টার্ট আছে। আপনারা কি শুনতে পাচ্ছেন আওয়াজ? আমার কনফিউজ আমি যে আপনারা আওয়াজটা কি শুনতে পাচ্ছেন কি পাচ্ছেন না। আমার মনে হয় না পাচ্ছেন। আচ্ছা, এখন আমি একটু পিক আপ দেবো। অফ করে দিলাম। আমি অফ করার আগেই অফ হয়ে গেল। আচ্ছা, এবার ঠিক আছে নাকি? আচ্ছা, ঠিক আছে। তো এই হলো কন্ডিশন। বাইকের দামে আসবো। বাইকের দাম অনলি অ্যান্ড অনলি 85,000 টাকা। অনলি অ্যান্ড অনলি 85,000 টাকা। আপনার কিন্তু নাম্বারটা নিজের নামে আপনি নিজেই করতে পারবেন, এটা কোনো সমস্যা হবে না, যেহেতু ব্যাংক জমা দেওয়া আছে, সম্পূর্ণ টাকা পেইড করা আছে। তো ভিডিও এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আর যাওয়ার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, আমি আশা রাখি। তো আসসালামু আলাইকুম। যাদের বাইকটা লাগবে হোয়াটসঅ্যাপ বা ইমোতে নক দিবেন, অথবা সরাসরি আমাকে কল দিবেন। আমি কিন্তু কল রিসিভ করি। আমার কোনো ম্যানেজার বা আমার কোনো শোরুমের কোনো স্টাফ কিন্তু আমার ফোন ধরে না, আমি নিজেই ধরি। তো এই জন্য আর কি একটা কথা একটু সংক্ষিপ্ত করবেন, কারণ প্রচুর ফোন আসে এবং অনেক কিন্তু কাজে ব্যস্ত থাকতে হয়। আর গত সপ্তাহে যে হাঙ্কের ভিডিও দিয়েছিলাম, ওই হাং কিন্তু বিক্রি হয়ে গেছে হচ্ছে রংপুর থেকে ভদ্রলোক এসে নিয়ে গেছে। তো যাই হোক, ভিডিও এই পর্যন্তই। তো এই ছিল পুরো বাইকের রিভিউ। তো বাইকটা মানে আমার শোরুমের কালার, আর কিন্তু বাইকের কালার একবারে ম্যাচ করছে। বাইক আছে কিনা দেখতে পাচ্ছি না, এরকম লাগতেছে আমার কাছে ক্যামেরাতে। তো যাই হোক, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সর্বশেষ ইঞ্জিনটা দেখাতে ভুলে গিয়েছিলাম। এই যে ইঞ্জিনটা দেখাই, ইঞ্জিন কিন্তু খোলা পড়ে নাই। আমার কথায় যদি বিশ্বাস না হয়, আপনারা একটা স্ক্রিনশট দিবেন। স্ক্রিনশট দিয়ে যে কোনো মেকারের কাছে যাবেন যে এটা ইনটেক ইঞ্জিন নাকি খোলা ইঞ্জিন দেখাবেন। তো যাই হোক, আসসালামু আলাইকুম।